দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আগের ভিডিওর পরবর্তী অংশ এটি। আগের ভিডিওতে জ্ঞানচক্ষু গল্প নিয়ে বলছিলাম তপনের কথা, এবং দেখো, যত বেশি তপনের কথা, তপনের মনোভাব, তপনের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা এগুলো উপলব্ধি করা যাবে, তত বেশি করে বোঝা যাবে গল্পটাতে বক্তব্য কি রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তপন যখন তার সৃষ্ট কর্ম, তার প্রথম লেখা গল্পটি হারিয়ে ফেললো, তখন কিন্তু সে নিজেকে আর কোথাও খুঁজে পাচ্ছে না। তখন কিন্তু সে অন্যের গল্পের উপর নিজের নামটাও দেখতে ইচ্ছুক হচ্ছে না। ঠিক আছে? এবং এই যে কষ্টটা, তখন ছোট বয়সেই এই কষ্টটা এত ভালোভাবে বুঝতে পেরেছে। মা যেমন সন্তানকে হারিয়ে কেঁদে ফেলে, সেই রকমই ভাবে তার সৃষ্ট কর্মকে হারিয়ে ফেলে তপন কেঁদে ফেলেছিল। এবং এই কেঁদে ফেলে যে কষ্টটা, কেঁদে ফেলার মাধ্যমে যার যে কষ্টটা সে প্রকাশ করলো, এই কষ্টটা কিন্তু অন্যরা বুঝতে পারবে না। আর এই কষ্টটা তপনের তখনই হয়েছে যখন দেখা গেছে তপনের মতো ছোট বালকেরও মধ্যে আছে প্রবল আত্মসম্মান বোধ, আহ যাকে বলে আত্মতুষ্টি, একটা আহ সেই একটা মর্যাদা বোধ যেটাকে বলে, আত্মসচেতনতা বোধ যেটা রয়েছে, সেই সমস্ত কিছু নিজেকে সে এত ভালোভাবে বুঝতে পারতো। এবং সে অন্যের দান, অন্যের অবদান সে কিন্তু নিতে গিয়ে নিজের জিনিসকে হারিয়ে ফেলবে, এটা সে বুঝতে পারেনি। সে ভেবেছিল যে নতুন মেসো যিনি লেখক হিসেবে পরিচিত, তিনি বোধহয় তপনের লেখা গল্পটার মধ্যে কিছু তপনের কৃতিত্ব বা তপনের আগামী দিনে তপন যে একজন বিখ্যাত বা জনপ্রিয় লেখক হয়ে উঠতে পারে, এই সম্ভাবনাটুকু সে বোধহয় বুঝতে পেরেছে। সেই কারণেই তপনের লেখা গল্পটা সে ছাপানোর কথা বলেছে। এটা তপন বুঝতে পেরেছিল, এবং বুঝতে পেরে কিছুটা আত্মগর্বীও হয়ে উঠেছিল, কিছুটা বলা যেতে পারে আত্মতোষণ, আত্মতুষ্টি, নিজের একটা সন্তুষ্টি ভাব মনের মধ্যে তার এসেছিল। এবং সেই কারণেই সেই গল্পটা সে ছাপাতে নতুন মেসোকে দিয়েছিল, এবং একটা পরিতৃপ্তি এসেছিল যখন গল্পটা ছাপানো হয়েছিল। কিন্তু যখন গল্পটা ছাপাতে দেয়া হয়ে যায়, তারপরেও কিন্তু সে এত বেশি খুশি ছিল, এত বেশি আত্মগর্বী ছিল বলা যেতে পারে। দেখো, খুশি, দুঃখী আর সুখী এই দুটো কথা বলা যাবে না, আরো অনেক কথা বলতে হবে, বিশেষণ যে প্রয়োগ করতে হবে, যার মাধ্যমে একদম যথার্থভাবে তপনের মানসিক অবস্থাটা বোঝানো যায়। ঠিক আছে? সে প্রথম গল্পটা যখন নতুন মেসো নিয়ে চলে গেল, তখন সে বুঝলো যে রত্নের মূল্য জহুরির কাছে। কারণ নতুন মেসো একজন নিজে লেখক, তাই তিনি বুঝতে পেরেছেন তপন হচ্ছে আগামী দিনের ভবিষ্যতের একটা জনপ্রিয় বা বিখ্যাত লেখক হওয়ার সম্ভাবনা তপনের মধ্যে রয়েছে, এটা তিনি বুঝতে পেরেছেন। ঠিক আছে? সেই জন্য লেখাটা নিয়ে গেছেন। এবং এই কারণে তপনের মধ্যে একটা আত্মগর্বী ভাব এসেছিল, তাই সে একের পর এক গল্প লিখে যাচ্ছিল। এবং তারপর যখন সেই সৃষ্ট কর্মটাকে হারিয়ে ফেললো, যখন দেখলো সন্ধ্যাতারার সূচিপত্রে তার নাম আছে এবং গল্পটাও আছে, কিন্তু গল্পটাতে তার লেখা কোনো বক্তব্য নেই, পুরো আদ্যোপান্ত পরিবর্তিত হয়ে গেছে, তখন কিন্তু সে কেঁদে ফেলেছিল। কারণ মা যেমন সন্তানকে হারিয়ে কেঁদে ফেলে, সেরকম সৃষ্ট কর্মকে হারিয়ে স্রষ্টাও কেঁদে ফেলে, সৃষ্টিকর্তাও কেঁদে ফেলে। ঠিক আছে? সেই অবস্থায় তার হয়েছিল, এবং সেই জন্য সে মনে মনে প্রতিজ্ঞা করে যে আর কখনো সে কোনো কারুর এইভাবে সাহায্য বা সুপারিশ নেবে না। সে নিজে যাবে পত্রিকার অফিসে, যদি তার গল্প ছাপানোর যোগ্য হয় তো ছাপাবে, না হয় না ছাপাবে, কিন্তু এইভাবে সে গল্প ছাপাবে না। ঠিক আছে? এটা তার একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল তপনের। দেখো, আলোচনা করলে প্রশ্ন উত্তর অনেক সহজ হয়ে যায়, প্রশ্ন উত্তর বোঝা অনেক সহজ হয়ে যায়, এবং চরিত্রগুলো আলোচনার মাধ্যমে কিন্তু উপলব্ধি করা যায়, তার মাধ্যমে কিন্তু লেখার কাজটাও সহজ হয়ে যায়। আশা করছি ভালো লাগছে, এবং পরবর্তী ভিডিওতে থাকছি কোনো গল্প বা কবিতা নিয়ে। আজকে এই পর্যন্ত।